আল্লাহ তাআলা বললেন, বান্দা গুনাহ যখন তুমি করে ফেলবে, গুনাহ যদি সকালবেলা যদি তোমার গুনাহ হয়ে যায়, সকালবেলা তুমি একটু গুনাহ করে ফেললে, বান্দা তুমি বিকেলবেলা আমার কাছে মাপ চাও। আমি রব্বুল আলামিন, তুমি সকাল থেকে বিকেল পর্যন্ত গিয়ে কি গুনাহ করেছো, মাগরিবের নামাজ তুমি পড়ে তুমি আমার কাছে দুই হাত তুলে দিয়ে চোখের পানি তুমি ছেড়ে দিয়ে আমার কাছে তুমি মাপ চাও। তোমার চোখের পানি নাকের ডগাবে জমিনি পড়ার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন তোমার গুনাহকে আমি মাফ করে দেই। বলে সুবহানাল্লাহ। শয়তান আল্লাহ তাআলাকে বলল, আপনি জাহান্নাম আরো বৃদ্ধি করে দেন, কারণ আমি শয়তান হয়ে গেলাম। আমি শয়তান হওয়ার পরে দুনিয়াতে যত মানব সন্তান দুনিয়াতে আসবে, সকলকে আমি গুনাহ করার মাধ্যমে আমি জাহান্নামে পাঠাইয়া দেব। আপনি যে জাহান্নাম বানিয়েছেন, এই জাহান্নামে ওই মানব জাতির মানব সন্তানের জায়গা হবে না। আপনি জাহান্নাম আরো বৃদ্ধি করতে থাকেন। আল্লাহ তাআলা বলল, তুই আমাকে চ্যালেঞ্জ করলি, শয়তান হয়ে রব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে শয়তান কি পার পাবে নাকি, শয়তান কি জিতবে নাকি? আল্লাহ তাআলা বলল কি, দেখেন, আল্লাহ তাআলা বলল, শয়তান তুই আমার চ্যালেঞ্জ করলি, তুই আমাকে চ্যালেঞ্জ করার সাহস তুই কোথায় পেলি? আমি কি বললাম শুনে রাখ। আল্লাহ তাআলা বললেন, বান্দা টেনশন করো না, শয়তান তোকে গুনাহ করাতে করাতে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে। গুনাহ করাতে করাতে তোর জীবনটা অন্ধকার করে দিবে। কিন্তু তুই ওই যে মাতপুর নতুন পাড়া জামে মসজিদের মাহফিলে গিয়ে মাহফিল শেষে আখিরি মোনাজাত শেষে তুই দুই চোখের পানি ফেলে দিয়ে তুই আমার দরবারে কাঁদবি, চোখের পানি নাকের ডগাবে জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোর জীবনের সকল গুনাহকে মাফ করে দেব। বলে সুবহানাল্লাহ। শয়তানকে আল্লাহ তাআলা বলল, তাহলে শয়তান তুই শুনে রাখ, তুই যতই গুনাহ করাবি, যতই তুই পাপ করাবি, যতই তুই অপরাধ তুই আমার বান্দাকে করাবি, আমি রব্বুল আলামিন বলে দিলাম, বান্দা যদি জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমার কাছে যদি ক্ষমা চায়, ওই তার গুনার মধ্যে যদি শিরক যদি না থাকে, শিরকের গুনাহ আল্লাহ তাআলার সাথে শরীক লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, গুনার মধ্যে সব থেকে বড় গুনাহ হচ্ছে আমার সাথে কোনো মানুষকে তুমি শরীক করবে না। কোনো বাপকে ডাকা যাবে নাকি? হিন্দুরা মা বানায় মা দুর্গা, মা সরস্বতী, মা কালী, কিন্তু মুসলমান বলল, হিন্দুরা যখন মা বানালো, আমরা কিছু বাপ বানাই। গাজা বাবা, খাজা বাবা, বালতি বাবা, কদু বাবা, ডাইলসা, আলুসা, গাজাসা, বদনাসা। এই যে বাবার দরবারে চলে গেল, বাবার দরবারে চলে যাওয়ার পরে বাবা সন্তান হয় না, আমাকে একটা সন্তান দেন, এইরকম বলা লোক আমাদের দেশে আছে না নাই? বাবার দরবারে চলে যায়, আল্লাহ তাআলার কাছে যাওয়ার প্রয়োজন মনে করো না। কিন্তু আল্লাহ তাআলা বললেন, বান্দা তুই যেখান থেকে আমাকে তুই ডাকবি, আমি সেখান থেকে সাড়া দেব। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুই যেখান থেকেই ডাকবি, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মানুষের কথাকে প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, তুই বান্দা তুই যেখান থেকেই ডাকবি, সাগরের অতল গহ্বরে তুই যদি চলে যাস, অথবা সাগরের মাঝখানে তুই যদি বিপদে পড়ে যাস, ওই বিপদে পড়ার পরে বান্দা তুই আমাকে রব্বে কারীম বলে একটা ডাক তুই বান্দা আমাকে দিয়ে দে, আমি রব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিই। ওই সাগরের মাঝখানে চতুর্দিকে শুধু পানি, জাহাজ নেই, কোনো বোট নেই, কোনো মানুষের কোনো সমাগম নেই। ওই জায়গায় বান্দা তুই আমাকে যদি একটা ডাক যদি দিয়ে দিস, আমি রব্বে কারীম ওই জায়গাতেও আমার সাহায্য তোর কাছে পৌঁছিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এখন একটা কথার জবাব দিবেন, যারা বাপকে মাধ্যম মনে করে, পীর বাবাকে যারা মাধ্যম মনে করে যে পীরের কাছে না গেলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না, ওই সময় যদি সাগরের ওই মাঝখানে যদি পীরকে ডাকেন, পীর কি আসবে নাকি? তার মানে ওই মুরিদ যদি একবার সাগরের মাঝখানে পড়ে, সাগরের মাঝখানে পড়ার পরে বলে, আব্বা জান, বাবা হাই জালালি,
কুতুব শাহ, ডাইল শাহ, কদু শাহ, বদনাশা, একটু আমাকে সাহায্য করেন, আমার সামনে চলে আসেন। কোনো পীরের ক্ষমতা আছে নাকি ওখানে যাওয়ার? ওখানে কোনো পীর যাবে না, কোনো প্রধানমন্ত্রী যাবে না, ওইখানে কোনো মসজিদের ইমাম সাহেব যাবে না, ওইখানে কোনো এলাকার মেম্বার, চেয়ারম্যান, এসপি, এলাকার কোনো গুরুজন, এলাকার কোনো মাতবার, এলাকার কোনো বন্ধু, খেলার সাথে কেউ যদি না যেতে পারে, একজন আসবেন, তিনি কে? আল্লাহ তাআলা সব জায়গায় উপস্থিত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি নিরাশ হয়ো না, বান্দা তুমি টেনশনে পড়ো না, বান্দা তুমি হতাশায় তুমি ভুগো না। তোমার গুনাহ যদি হয়ে যায় নদীর পানির সমান, বান্দা তোমার গুনাহ যদি হয়ে যায় নদীর পানির সমান, বান্দা টেনশন করো না, শুনে রাখো আমার দয়া হচ্ছে সেই বিশাল সাগরের সমান। বান্দা তোমার গুনাহ যদি হয় বিশাল সাগরের সমান, বান্দা টেনশন করো না, বান্দা তুমি হতাশায় ভুগো না, তোমার গুনাহ যদি হয়ে যায় বিশাল সাগরের সমান, বান্দা আমার দয়া হচ্ছে সেই বিশাল প্রশান্ত মহাসাগরের সমান। বলে সুবহানাল্লাহ। বান্দা তোমার গুনাহ যদি হয় সেই বিশাল প্রশান্ত মহাসাগরের সমান, বান্দা তুমি টেনশন করো না, হতাশায় তুমি ভুগো না, তোমার গুনাহ যদি হয় প্রশান্ত মহাসাগরের সমান, আমি রব্বে কারিমের দয়া হচ্ছে, তুমি আকাশের দিকে তাকাও বান্দা, ওই যে আকাশটা দেখা যায়, আমি রব্বুল আলামিনের দয়া হচ্ছে সেই বিশাল আকাশের সমান। বলে সুবহানাল্লাহ। বান্দা তুমি টেনশন করো না, তোমার গুনাহ যদি হয় সেই বিশাল আকাশের সমান, তোমার পাপ যদি, তোমার অপরাধ যদি হয় সেই বিশাল আকাশের সমান, বান্দা টেনশন করো না, আমি রব্বুল আলামিন বলে দিলাম, বান্দা তুমি টেনশন করো না, ওই তোমার আকাশের সমান যদি গুনাহ হয়, আমি রব্বুল আলামিনের দয়া হচ্ছে, তুমি আরশ তো বান্দা তুমি দেখো না আরশটা কত বড়, আমি রব্বুল আলামিন বলে দিলাম, ওই বান্দার গুনাহ যদি হয় বিশাল আকাশের সমান, আমি রব্বুল আলামিনের দয়া হচ্ছে সেই বিশাল আরশের সমান। বলে সুবহানাল্লাহ। এজন্য দয়া থেকে নিরাশ হওয়া যাবে না। আমরা তো মুসলিম জাতি, কিন্তু আল্লাহ তাআলার জমিনে কত নাফরমানকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলবেন, রব্বুল আলামিন এই মুহূর্তে তোমার কাছে সবথেকে নিকৃষ্ট বান্দাটাকে আমি জানতে চাই, সবথেকে খারাপ বান্দাকে আমি তাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, মূসা ওই যে রাস্তা দেখা যায়, রাস্তার সামনে গিয়ে তুমি দাঁড়িয়ে পড়ো, এই মুহূর্তে তোমার সামনে দিয়ে যে ব্যক্তিত্ব যাবে, যে ব্যক্তিটা যাবে হচ্ছে আমার কাছে সবথেকে নিকৃষ্টতম বান্দা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে পড়লেন, অপেক্ষায় রইলেন তিনি। সকাল গড়িয়ে বিকেলটা চলে আসলো, ওই বান্দার দেখা তিনি পেলেন, ওই বান্দা তার সামনে দিয়ে চলে গেল। এবার চলে যাওয়ার পরে এবার আল্লাহ তাআলার কাছে বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বুল আলামিন সবথেকে নিকৃষ্টতম বান্দাকে আমি তো দেখে নিলাম, তবে আমার আর একটা প্রশ্ন আছে আপনার কাছে। আল্লাহ বললেন, কি প্রশ্ন মূসা, তুমি করে ফেলে দাও। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আমার মন আর একটা জিনিস জানতে চায়, নিকৃষ্টতম বান্দাকে আমি দেখে নিলাম, আর একটা জিনিস আমি জানতে চাই তোমার কাছে, এই মুহূর্তে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে ভালো বান্দাটাকে আমি একটু দেখতে চাই, সে বান্দার সাথে আমাকে একটু সাক্ষাৎ করায়া দাও। এবার আল্লাহ তাআলা বলবেন, মূসা টেনশন করার দরকার নাই, একটু আগে যে রাস্তার সামনে তুমি দাঁড়িয়ে পড়েছিল, এই রাস্তার সামনে তুমি দাঁড়িয়ে পড়ো, ওই রাস্তার সামনে তুমি দাঁড়িয়ে পড়ো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার সামনে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ার পরে এবার আল্লাহ তাআলার অর্ডারে সেই বান্দাটা আবার সে রাস্তার সামনে দিয়ে গেল। সেই বান্দাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে নিলেন, উনি হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম বান্দা। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌতূহল হলেন, আল্লাহ তাআলা একটু আগে যে বান্দার সাথে আপনি সাক্ষাৎ করালেন, ওই বান্দাই তো ছিল নিকৃষ্টতম বান্দা, কিন্তু কিছু সময়ের ব্যবধানে এই পথ দিয়ে আবার ওই লোকটা যখন অতিক্রম করলো, কিছু সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা আপনি তাকে কিছু সময়ের ব্যবধানে পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম বান্দা হিসেবে আমার সামনে দেখায় দিলেন। এর রহস্যটা কি? এর রহস্যটা কি জানবেন? রহস্যটা শুনবেন। এর রহস্য হচ্ছে একটা, আল্লাহ তাআলা বললেন, মূসা একটু আগে ওই বান্দাটা তার সন্তানকে নিয়ে যাচ্ছিল, বাপ বেটা ভ্রমণ করছিল, সফর করছিল, রাস্তা দিয়ে হাঁটছিল,
হঠাৎ করে তার ছোট্ট বাচ্চা ওই নিকৃষ্টতম বান্দাকে বলল, বাবা তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। বাবা বলল, কি প্রশ্ন? এবার ওই সন্তান বলল, বাবা তোমার কাছে আমার জানতে ইচ্ছে হয় পৃথিবীর মধ্যে সব থেকে বড় ব্যক্তি কি? ওই বাবা বলল, ওই যে নদী দেখা যায়, নদী হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড়। এবার ওই সন্তান বলল, বাবা ওই নদীর থেকে আসমান নিচে জমিনের উপরে নদীর থেকে আর বড় কিছু আছে নাকি? তখন ওই বাবা বলল, ওই যে পাহাড়টা দেখা যায়। এরপরে সন্তান বলল, বাবা পাহাড়ের থেকে সব থেকে বড় কোনো কিছু আছে নাকি? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিকৃষ্টতম বান্দাটা ছিল বলল, ওই যে বন দেখা যায়, বন হচ্ছে পাহাড়ের থেকেও বড়। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বান্দাটা, আল্লাহ তাআলার ওই বান্দাটা, ওই সন্তান আবার বলল, বাবা বনের থেকে বড় কোনো কিছু আছে নাকি? ওই নিকৃষ্টতম বান্দা জবাব দিল, ওই যে আকাশটা দেখা যায়, আকাশ হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে এই মুহূর্তে বড়। সন্তান আবার কৌতূহল হলো, তিনি মনে করলেন এর থেকে বড় কিছু থাকতে পারে, আবার প্রশ্ন করি। এবার ওই সন্তান বাবাকে বলল, বাবা নদীর থেকে পাহাড় বড়, পাহাড়ের থেকে বন বড়, বনের থেকে আকাশটা বড়, ওই আকাশের থেকেও বড় কোনো কিছু আছে নাকি? তখন ওই নিকৃষ্টতম বান্দা বলে ফেললো, শোনো বাবা ওই আকাশের থেকে বড় ওই বিশাল আরশটা দেখা যায়। বলে সুবহানাল্লাহ, ওই আরশটা সব থেকে বড়। এবার সন্তান কৌতূহলী হয়ে গেল। কৌতূহলী হওয়ার পরে বলল, বাবা ওই আরশের থেকেও বড় আসমান নিচে জমিনের উপর, আরশের থেকে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আরশের থেকে বড় কোনো কিছু আছে নাকি? এবার ওই নিকৃষ্টতম বান্দা বলল, আরশের থেকে বড় হচ্ছে ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন পরিচয় আছে, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত। বলে সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, শোনো মুসা, ওই বান্দা আমার কাছে তওবা করেছে, তার গুনার জন্য তিনি অনুতপ্ত হয়ে গেছে, আমার কাছে মাফ চেয়েছে। আমি তার তওবাকে কবুল করে নিয়ে তাকে আমি নিষ্পাপ বান্দা হিসেবে উত্তম বান্দা আমি বানিয়ে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আবার, এই মোনাজাত আল্লাহ তোমার কাছে আবার, এই মোনাজাত। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বললেন বান্দা ইমানদারকে ডাক দিয়ে বললেন, বান্দা টেনশন করো না, আমার কাছে তুমি তওবা করো, আমার কাছে মাপ চাও। আমি রব্বুল আলামিন আমার কাছে মাপ চাওয়ার কারণে নিকৃষ্ট বান্দার মতো তোমাকে আমি উত্তম বান্দা বানিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। মাইকম্যান ভাই একটু স্টেশন আসার জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে। আপনার ইউনিট একটা নাকি গোল্লায় গিয়েছে, ইউনিট মেরে গিয়েছে, একটু জলদি চলে আসেন, দেরি না করে চালু করে চলে আসেন, না হলে বাদ বাকিটা গোল্লায় চলে যাবে। দেরি না করে চলে আসেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বাবাজিরা, তাহলে আমরা তওবা সম্পর্কে শুনলাম। গুনাহ হওয়ার পরে যত বড় গুনাহ হোক, আমাদের গুনাহ যত বড়ই হোক, যত গুনাহ করি, গুনাহ করতে করতে শেষ, জীবন একদম শেষ করে দিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের আশ্বাস দিলেন, রিমাইন্ডার দিলেন, বান্দা টেনশন করো না, টেনশনের কিছুই নাই। তোমার গুনাহ যত বড়ই হোক, তুমি আমার কাছে সিজদা উপনত হও, চোখের পানি ছেড়ে দাও। চোখের পানি চোখ অতিক্রম করে নাকের ডগাবে জমিনে পড়ার সঙ্গে সঙ্গেই আমি রব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ হওয়ার পরে কি হতাশ হওয়া যাবে? হতাশের কিছু নেই। মানে গুনাহ করো কিছু মনেই হয় না চাচার, তাই না? মানে চাচি মাথার কাপড় ছাড়িয়ে দিতে আমাটাই বসি সংসদ কমিটির সভাপতি হয়। মানে গুনাহ করতে করতে চাচির তওবা করার সময়টুকু নাই। তওবা না করে কি থাকা যাবে নাকি? তওবা করা লাগবে, তওবা করা লাগবে। গুনাহ যত বড়ই হোক,
যদি গুনাহ করেন, গুনাহ করতে করতে জীবনে তওবা করার মনোভাব আপনার তৈরি হলো না, আপনি বুঝবেন আপনার মধ্যে আর কোনো কিছু নেই, সব কিছু জ্বলি-পুড়ি শেষ হয়ে গেছে। কথা বল ঠিক কিনা? কিছুই নাই, সব শেষ। এই জন্য ইমানদার ব্যক্তি হচ্ছে এমন, ইমানদার ব্যক্তি গুনাহ হওয়ার পর আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ ভুল করেছে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। সম্পদ, বাবার কাছে সম্পদ লিখে চাইলে দিয়ে দিবে, বাবার কাছে টাকা চাইলে দিবে, স্ত্রীর কাছে ভালোবাসা চাইলে দিবে, এলাকার মানুষের কাছে ভোট চাইলে দিবে। সব কিছু চায়া মানুষের কাছে পাওয়া যায়, কিন্তু কোনো মানুষ কি কোনো মানুষের গুনাহ মাফ করাই দিতে পারবে? সব দিতে পারলো, কিন্তু গুনাহ কিন্তু কোনো মানুষ, আমার গুনাহ আপনি কিন্তু ইচ্ছা করলেই ঢেকে রাখতে পারবেন না, মাফ করাই দিতে পারবেন না। এটা একজন পারবেন, তিনি কে? এজন্য আল্লাহ বলছেন তওবা যে করবে, তওবাকারীর জন্য আমি রব্বুল আলামিন 4টা পুরস্কার আমি রেখে দিয়েছি। 1 নম্বর হচ্ছে আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, আল্লাহ তাআলা বললেন আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি আমার কাছে মাপ চাইবে, আমার কাছে মাপ চাওয়ার পরে ওই ব্যক্তি আমার বন্ধু হয়ে যায়। আর আল্লাহ তাআলার বন্ধু যদি কোনো মানুষ যদি হয়ে যায়, তার কোনো টেনশন থাকে নাকি? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বললেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ওই ইমানদার আমার বন্ধু হয়ে যায় যে ব্যক্তি আমাকে বন্ধুরূপে গ্রহণ করে। আমি রব্বুল আলামিনকে দুনিয়ার সকল মানুষ থেকে আমাকে যদি বন্ধুরূপে গ্রহণ করে, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি রব্বুল আলামিন ওর জীবনের সকল অন্ধকার, ওর জীবনের সকল টেনশন, ওর জীবনের সকল হতাশা, সব কিছু আমি রব্বুল আলামিন নূরে নূরান্বিত করে, আলো দিয়ে অতি উজ্জ্বল করে তার সামনের পথ, সকল আধার অন্ধকার দূর করার জন্য আমি রব্বুল আলামিন তার পাশে রয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এজন্য আত-তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তি আমার কাছে তওবা করে, সে ব্যক্তি আমার বন্ধু হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বললেন 2 নাম্বার, তাকে রব্বুল আলামিন নিষ্পাপ শিশুর মতো বানায়া দেয়। পৃথিবীতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যতদিন শিশু থাকে, অর্থাৎ যতদিন সে তার প্রাপ্ত বয়স্ক হয় না, যতদিন অপ্রাপ্ত বয়স্ক থাকে, তার যেরকম কোনো গুনাহ থাকে না। আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তি আমার কাছে তওবা করে, আমার কাছে যে ব্যক্তি মাপ চাইবে, আমি রব্বুল আলামিন তাকে ওই নিষ্পাপ শিশুর মতো, নিষ্পাপ শিশুর যেরকম গুনাহ থাকে না, আমি তাকে ওই পুরস্কারে পুরস্কৃত করে তাকে আমি তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেই। বলি সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর হচ্ছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ তাআলা বললেন 3 নম্বর পুরস্কার হচ্ছে শয়তান তার সাথে থাকবে না। সে জীবনে যখনই যেখানে অতিক্রম করুক, কোনো কাজ করতে নিয়া, কোনো কাজ করার সময় শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। বলে সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন তওবাকারী ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমি রব্বুল আলামিন তার সামনে হাজার হাজার ফেরেশতা আমি পাঠায়া দেব, হাজার হাজার ফেরেশতা আমি রব্বুল আলামিন তার সামনে পাঠায়া দেব।
আল্লাহ তাআলা বললেন ফেরেশতারা চলে যাও, আমার তওবাকারী বান্দার সামনে হাজির হয়ে যাও। হাজির হওয়ার পরে তাকে তুমি সান্ত্বনা দাও, তাকে তুমি সান্ত্বনা দাও, হতাশায় যেন না পড়ে। এই বলে সান্ত্বনা দাও, বান্দা টেনশন করো না, এই মুহূর্তে তোমার জানটা কবজ হয়ে যাবে, তোমার জানটা আল্লাহ তাআলা কবজ করে নেবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলবে, টেনশন করো না বান্দা, পবিত্র আত্মা তোমার টেনশন নাই। ফেরেশতাদের আল্লাহ তাআলা পাঠায়া দিবে, পাঠায়া দেওয়ার পরে বলবে আমার বান্দাকে বলো টেনশন করো না। আমার বান্দার সামনে ওই যে জান্নাত দেখা যায়, জান্নাতুল ফেরদাউস আমার বান্দার চোখের সামনে তুমি তুলে ধরো। তোমার বান্দার জীবন যে তিনি যে তওবা তিনি করেছে, এই তওবাকারীর পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা বললেন বান্দার চোখের সামনে ওই জান্নাতটা তার চোখের সামনে তোমরা তুলে ধরো। বান্দা যেন হাসতে হাসতে তার জানটা বের করে দেয়, তার যেন এক সেকেন্ডের জন্য কষ্ট হয় না। সুতরাং বোঝা গেল আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তি তওবা করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, আল্লাহ তাআলা বললেন মৃত্যুর সময় রব্বুল আলামিন তার চোখের সামনে জান্নাত দেখায় দেখায় তাকে পৃথিবী থেকে বিদায় করাবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য তওবা করা দরকার আছে না নাই? বিড়ি খালে তওবা করা তো দরকার না, তাই না? চাচা টান মেরে দোয়া কত নিরিক করি দেয়, দোয়া কোনে যায় তারপরে সব নিজে না বলবো, তাই না? বিড়ি খাওয়া যাবে না চাচা। অনেকে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে, মানে ও জায়েজ বানানোর দান্দায় আছে। যদি হঠাৎ করে হুজুর বলবে হ্যাঁ জায়েজ আছে, মানে সব হুজুরে জিজ্ঞাসা করে হুজুর আপনাদের ইমাম সাহেব বলবে ইমাম সাহেব জায়েজ কি আছে, হুজুর কয়ে না, মাত্তুর বাজার ইমাম সাহেবের কাছে চলে যাবে, হুজুর জায়েজ কি আছে। ও হুজুর যখন বলে দিল না, চলে যাবে আতাইকুলা। হুজুর জায়েজ কি আছে, না, চলে যাবে পাবনা। দেখলো কোনো হুজুরে যখন জায়েজ টায়েজ কয় না, তার উদ্দেশ্য সফল হল না। হঠাৎ করে হুজুর যদি বলি ফেলা দেয় জায়েজ আছে, তাহলেই তো মাল কাম তো হয়ে গেল, তাই না? হ্যাঁ, সুতরাং বিড়ি খাওয়া জায়েজ না, বিড়ি খাওয়া হারাম। তো বিড়ি খাওয়ার দলিল কি? লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। ওই খাবার হারাম যে খাবার তোমার ক্ষুধাকে নিবারণ করবে না, যে খাবার তোমার শরীরকে চাঙ্গা করবে না। বিড়ি খেলে তো মনে হয় মোটা তাজা হয়, তাই না? দরজা দিয়ে বাড়ায় না, শরীর আর দরজা দিয়ে বাড়াতেছেন, এরকম বিড়ি খাওয়া যাবে না। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। ওই খাবার হারাম যে খাবার খেলে ক্ষুধা নিবারণ হয় না। আপনি 5 দিন না খায়া থাকেন, 10 প্যাকেট বিড়ি দেয়, খান তো দেখি ক্ষুধা যায় না? যাবে? তাকি আর যাবে? চাচা কয় তাকি আর যায়? যাবে না। সুতরাং বিড়ি খেলে ক্ষুধা নিবারণ হয় না, তার মানে এই আয়াতি দলিল। বিড়ি হারাম হওয়ার জন্য আয়াতি দলিল লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এমন খাবার যেটা খেলে ক্ষুধা নিবারণ হয় না। সুতরাং বিড়ি বস্তাখানের দিয়ে আপনি রুমের মধ্যে তালা দিয়ে রেখে দিলেন যে ভাই তুমি খাও, ইসুপ তুমি খাও, দিয়ে দিলাম 1 বস্তা, 10 দিন পরে তোমাকে রুম থেকে বাইর করবো, সে কি মানে নিবি? মানে কিন্তু নিবে না। সুতরাং বিড়ি খাওয়া হারাম।